এটাই কি স্বাধীনতা? 24-এর 5ই আগস্ট কিছু মানুষ বুক ফুলিয়ে বলে আমরা স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, আমরাও বলি তারা সত্যিই স্বাধীন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিসের স্বাধীনতা? স্বাধীনতা কি এসেছে বিনা বিচারে মানুষ হত্যার? স্বাধীনতা কি এসেছে এতদিন দমিয়ে রাখা জঙ্গি শক্তিকে প্রকাশ্যে নামার সুযোগ দেওয়ার? স্বাধীনতা কি এসেছে দেশের মানুষের ঘাম ঝরা সম্পদ লুণ্ঠনে? আজ ঢাকা শহর থেকে শুরু করে দেশের প্রতিটি বড় শহরে ফ্রিস্টাইল আন্দোলনের নামে রাস্তায় রাস্তায় জনদুর্ভোগ, অচল অবস্থা, ভয় আর অনিশ্চয়তা। এই কি স্বাধীনতা? কারাগারের ভেতর ভিন্ন মতাবলম্বীদের মেটিকুলাস ডিজাইনে পরিকল্পিতভাবে একটার পর একটা মৃত্যুর খবর, এই কি স্বাধীনতার নমুনা? দেশের সম্পদ লুণ্ঠন করে নিজের ভাগ বুঝে নিয়ে রাষ্ট্রকে ধীরে ধীরে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া, এও কি স্বাধীনতার অংশ? বাস্তবতা খুব পরিষ্কার। যারা আজ স্বাধীনতা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করছে, তারা আসলে কোটা আন্দোলনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এই স্বাধীনতা জনগণের নয়, এই স্বাধীনতা নিজেদের স্বার্থ হাসিলে। তাদের স্বপ্ন কি? একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ নয়, তাদের স্বপ্ন পেয়ারে পাকিস্তানের মতো একটি দুর্বল, নির্ভরশীল ভিক্ষুকের জাতিতে পরিণত বাংলাদেশ। এই দেশ স্বাধীন হয়েছিল একবারই 71-এ, বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তের বিনিময়ে, মর্যাদার জন্য, ন্যায়ের জন্য। এই দেশ আত্মমর্যাদাশীল ছিল বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার শাসনামলে। এ দেশ স্বাধীন হয়নি লুটেরাদের জন্য, জঙ্গিবাদের জন্য, অগণতান্ত্রিক ষড়যন্ত্রের জন্য। আজ প্রশ্ন একটাই, আমরা কি এই ভুয়া স্বাধীনতার কাছে মাথা নত করব, নাকি সত্যিকারের স্বাধীনতার জন্য আবারও সত্যকে বলবো উচ্চ স্বরে, নির্ভয়ে? বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে আমি বিক্রি করে ক্ষমতা থাকবো, সে বাপের মেয়ে।